দেখা মাত্রই জিভে জল আসবে আর এক বাটিতে মন ভরবে না, খেলে কিন্তু আরও চাই মনে হবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুখরোচক চটপটি বা বারো ভাজা তৈরি করে দেখাবো। রাস্তার ধারে স্কুল কলেজে আমরা সকলেই তো খেয়েছি। সেই চটপটি বা বারো ভাজাটা যে বাড়িতে কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কুল কলেজে রাস্তার ধারে এখনও কিন্তু এরকম বিক্রি হয়। ট্রেনে বাসে যেতে গেলেও কিন্তু অনেক সময় খেয়ে থাকি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপির জন্য এখানে নিয়েছি ছোলা আর মটর। আগের দিন রাত্রিবেলা এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো মাপ অনুযায়ী নিতে পারো। আমি এখানে 1 কাপ করে নিয়েছি। ছোলাগুলোও দিয়ে দিলাম, তার সাথে দিলাম একটা আলুটা খোসা শুদ্ধই সেদ্ধ করতে দিলাম। এর মধ্যে দিলাম অল্প একটুখানি নুন। 2টো সিটি দিয়ে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, কয়েকটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। এগুলো শুকনো কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চটপটি বা বারো ভাজার মশলা কিন্তু এটাই। এই মশলা ঘরে তৈরি করা থাকলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে, ঘুগনিতে বা আচারেও দেওয়া যায়। মশলা ভাজা হয়ে গেছে, মশলা ভেজে গুঁড়ো করে নেব ঠান্ডা করে। এদিকে ছোলা মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোর খোসাগুলো এবার ছাড়িয়ে নেব। তোমরা আলুর খোসা ছাড়িয়েও দিতে পারো। আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করলে অনেক সময় আলুর মধ্যে জল ঢুকে যায়, একটু জল ভাব হয়ে যায়, তাই আমি খোসা শুদ্ধই আলুটা সেদ্ধ করলাম। এবার আলুগুলো ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে লম্বালম্বি কেটে নিয়ে তারপর মাঝখান দিয়ে চিড়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতেই আজ তৈরি করে দেখাবো। যখনই মন চাইবে এইভাবে কিন্তু বাড়িতে তৈরি করে তোমরা খেতে পারবে। বড় বাটি নিয়েছিলাম, সেই বাটির মধ্যে ছোলা মটরগুলো রেখেছি, ওর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এখানে কিছু সবজি কুচিয়ে রেখেছি, সবজির মধ্যে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, বেশ কিছুটা নিয়েছি শসা কুচি, কয়েকটা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা কুচি, আর টমেটো কুচিয়ে নিয়েছি একটা। টমেটোর দানাগুলো অবশ্য ফেলে দেবে। টমেটোটাও ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। অল্প দিলাম একটুখানি ধনেপাতা কুচি, আর এখানে বেশ কিছুটা ছোলা আমি রেখে দিয়েছিলাম কাঁচা, সেই ছোলাটাও দিয়ে দিলাম। একসঙ্গে সেদ্ধ ছোলা বা মটর ভালো লাগবে না, একটু কাঁচা ছোলা বা মটরের মধ্যে থাকলে বেশ ভালো লাগে। যে মশলাটা ভেজে রেখেছিলাম, মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা প্রথমে দিলাম 2 চামচ। অল্প দিলাম একটুখানি বিট লবণ। এখানে তেঁতুলের পাল্পটা বার করে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পটা ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 চামচ মতো তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে তেঁতুল না থাকলে তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুটা ভাজা মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা ডাল চানাচুর, আর দিলাম ঝুরি ভাজা। এটা দিলে খেতে বেশ একটু ভালো লাগে, তাই আমি এটা দিলাম। তোমাদের হাতের কাছে থাকলে দিও, না থাকলে না দিতে পারো। তবে এটা দেওয়ার চেষ্টা করো, দিলে কিন্তু খেতে বেশ খুব ভালো লাগে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখো চটপটি বা বারো ভাজা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, আর খেতে কিন্তু তো অসাধারণ হয়, সেটা আমরা সকলেই জানি। ছোট বড় সকলেই আমরা খেতে এটা বেশি ভালোবাসি। স্কুল কলেজে রাস্তার ধারে বা ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেবে। যখনই ইচ্ছা চাইবে কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে খেতে পারবে। আজকের এই চটপটি বা বারো ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমরা তো এখানে চটপটি বা বারো ভাজা বলে থাকি। তোমরা এটাকে কে কী নামে জেনো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। ওপর দিয়ে অল্প একটুখানি পেঁয়াজ কুচি, শসা কুচি আর অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। যখনই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করবে এইভাবে কিন্তু বানিয়ে তোমরা খেতে পারো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।